বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১৭ পিস ইয়াবাসহ আফতাব আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সোয়া ১১টার দিকে উপজেলার দক্ষিণ পারিয়াবহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আফতাব আলী লাউতা ইউনিয়নের দক্ষিণ পারিয়াবহর এলাকার মৃত আনসার আলীর ছেলে। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে নানা জটিলতা ও প্রতিকূলতা কাটিয়ে অবশেষে মনোনয়ন বৈধ হয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক রুনুর। সোমবার হাইকোর্টের আদেশে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল তার মনোনয়নপত্রের বৈধতা ফিরে পান। এরপর জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন তাকে বৈদ্যুতিক বাল্ব প্রতীক বরাদ্দ দেন। উন্নত চিকিৎসার জন্য গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক। সেখানে যাওয়ার পর তার পরিবারের সকলের সিদ্ধান্তে নিউ ইয়র্কে একটি হাসপাতালে ভর্তি করে তিনি উন্নত চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ হওয়ার পথে। সোমবার তার শারীরিক অবস্থা উন্নতির দিকে জানিয়ে মেয়র ফারুকুল হক তার ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট করেন এবং সেই প্রকাশিত পোস্টে তিনি বিয়ানীবাজারবাসীর কাছে দোয়া কামনা করেছেন। কানাইঘাট উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা আজ সোমবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিকৃবি প্রথমবারের মতো অ্যাডভান্সড কৃষি গবেষণা শীর্ষক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম সাউরেসের উদ্যোগে সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ এমপি। বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিকৃবি শাখার সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বাংলাদেশ ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মোহাম্মদ তানভীর হোসেন স্বাধীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ জানানো হয়।